ত্রিপুরা সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে রিক্রুটমেন্টগুলো বেরিয়ে এসেছিল ফরেস্ট গার্ড এবং ফরেস্টার, আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওতে একটি ক্লাস নিয়ে এসেছি এবং তার এই যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড ওইটার পুরোটা সিলেবাস ডিসকাশন করব, সঙ্গে কিছু এমসিকিউস নিয়ে এসেছি। আজকে থেকে আমরা স্টার্ট করব এই ফরেস্ট এবং ফরেস্ট গার্ডের ক্লাস সিলেবাস ওয়াইজ আমাদের এই চ্যানেলে। যদি তোমাদের ভালো রেসপন্স থেকে থাকে তাহলে আমরা এটা কন্টিনিউ করব। ফার্স্ট তোমরা এখানে সিলেবাসটা দেখে নিতে পারছো। তার আগে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন তোমাদের জেল পুলিশ, তারপর তোমাদের জিআরবিটি, তারপর এই যে ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও অনেকগুলো পোস্ট এসেছে। এলডিসি গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা হচ্ছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা যে ক্লাসগুলো শুরু করব তার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, নিচের ডেসক্রিপশানের লিঙ্ক থাকছে, ওইখান থেকে জয়েন করে নেবে। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে সিলেবাস, যে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার বোথ আর 10th স্ট্যান্ডার্ড। ঠিক আছে? এখানে মার্কের ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা রয়েছে ওই ফরেস্টারের পোস্টে। তো এটা হচ্ছে ফরেস্ট গার্ডেরটা। তোমাদের ম্যাথমেটিক্স রয়েছে 20, ইংলিশ 30 এবং জেনারেল নলেজ রয়েছে 120, ফর ইন্টারভিউ 30 এখানে রয়েছে। সবগুলো স্ট্যান্ড লেভেলের হবে। কোয়ালিফাইং অ্যাটলিস্ট 40% মার্কস তোমাদের। তো 40% মার্কস কোয়ালিফাইং এটা হবে না, মেরিট বেসিসে আসবে। ফার্স্ট যে এই যে জেনারেল নলেজের যে সেকশনটা রয়েছে, এখানে তোমাদের জেনারেল নলেজ অফ ত্রিপুরা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া, মানে ত্রিপুরার পুরোটা জেনারেল নলেজ লাগবে, নর্থ ইস্টের লাগবে এবং ইন্ডিয়ার লাগবে। তো এখানে হিউজ কোয়েশনস রয়েছে। ফ্লোরা, ফিউনা, ক্লাইমেট, প্লান্ট নিউট্রিশন, সয়েল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ল। এই হচ্ছে সিলেবাসটা। তো আজকে আমরা তোমাদের জন্য অ্যাকচুয়ালি টোটাল এই যে রিভার সিস্টেমটা নিয়ে এসেছি। টোটাল 100 কোয়েকশন রয়েছে। তো আজকে ফার্স্ট ডে, তার জন্য আমরা শুধুমাত্র এখানে 12খানা কোয়েকশন নিয়ে এসেছি। এই যে রিভার সিস্টেমের উপরে যে 100টা কোয়েকশন আমি করাবো, এর বাইরে তোমাদের একটাও করতে হবে না। শুধু এই 100টা যদি তোমাদের নলেজে থেকে যায় তাহলে এই রিভার সিস্টেম থেকে শুধুমাত্র এই ফরেস্ট এবং ফরেস্টের গার্ড নয়, অন্যান্য সব এক্সাম, তোমাদের ত্রিপুরার যে কোনো এক্সাম, সেন্ট্রালসের এক্সাম, আসামের এক্সাম, তোমাদের এসএসসি, তারপরে এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম, মানে ইন্ডিয়ার যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই 100টার বাইরে তোমাদের আর আসবেই না, এটা আমার গ্যারান্টি। রিভার সিস্টেম আজকের এই 12টি পোস্টের মধ্যে 12টি যে কোয়েকশন আনলাম, যদি তোমাদের রেসপন্স ভালো থেকে থাকে তাহলে আমরা আরও নিয়ে আসব। ফার্স্ট কোয়েকশন, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? একদম স্ক্র্যাচ থেকে হাই লেভেল আমরা কোয়েকশন নিয়ে এসেছি। আজকে শুধু 12টা, টোটাল 100 কোয়েকশনস রয়েছে। ভারতের দীর্ঘতম নদী কোনটি? 100 নয়, 70 কোয়েকশনস রয়েছে, 70খানা এমসিকিউ রয়েছে। এটা
সকলে জানো, সময় বেশিক্ষণ নষ্ট করবে না, গঙ্গা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দ্য গঙ্গা রিভার অরিজিনস ফ্রম হুইচ গ্লেশিয়ার, এই যে গঙ্গার উৎপত্তি স্থলটি কোন জায়গায়, এখানে এই 4টি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর কি হতে পারে? আচ্ছা, এই যে সিয়াচিন, সেটা ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট ব্যাটেলফিল্ড, তোমরা হয়তো অনেকে নাও জানতে পারো, আমি তোমাদের বলে দিলাম। আরও কিছু বলে দিই, এই যে ব্রহ্মপুত্র, সেটা তোমাদের কোথায় লোকেটেড? আসামে। এই ব্রহ্মপুত্রের উপরে একটি আইল্যান্ড রয়েছে, মাজুলিয়া আইল্যান্ড যাকে বলা হয়। ঠিক আছে, তো এই যে গঙ্গার অরিজিন কোথা থেকে? গঙ্গোত্রী থেকে হচ্ছে গঙ্গার অরিজিন। ঠিক আছে, আচ্ছা এখানে স্লাইড কি হয়ে গেল? নেক্সট হচ্ছে হুইচ রিভার ইজ নন অ্যাজ দক্ষিণ গঙ্গা? দক্ষিণ গঙ্গা এই 4টি অপশনের মধ্যে কোনটিকে বলা হয়? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী না মহানদী? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর দক্ষিণ গঙ্গা। তো এটার যে সঠিক উত্তর তোমাদের, সেটা হচ্ছে গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ ড্যাশ ইন অরুণাচল প্রদেশ। এই যে ব্রহ্মপুত্র যেটা বললাম আসামে লোকেটেড, সেটা অরুণাচল প্রদেশে কি বলা হয়? এখানে 4টি অপশন রয়েছে, ত্রিশাংপো, দিহাং, যমুনা না পদ্মা? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী, এটা আমাকে বলো। ব্রহ্মপুত্রকে আরেক নাম আমরা জানি ত্রিশাংপো। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। আচ্ছা, এই যে যমুনা এবং পদ্মা, এটি কোন জায়গা নদীকে বলা হয়? আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। ঠিক আছে, সরি, এইটা মিস্টেক হয়েছে, এটা দিহাং। ঠিক আছে, আচ্ছা এখানে প্রত্যেকটি স্লাইডে ইস্যু হচ্ছে, ইস্যুটা কেন হচ্ছে? হুইচ রিভার ইজ কল দ্য সরো অফ বিহার? সরো অফ বিহার এখানে মানে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? এখানে গঙ্গা, কোশি, দামোদর না সন? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী? এগুলা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কোয়েশনস দেখেওছো আই থিঙ্ক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কোশি। একদম অল্প সময়ে করিয়ে নেব, ঠিক আছে, আর বেশি বাকি নেই। দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা ইজ, গঙ্গার লংগেস্ট ট্রিবিউটারি কোনটি? ইমোনা, তোমার ঘাগড়া, সোন না গন্ডক? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি? 1, ইমোনা নদী। ঠিক আছে, তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ওয়েস্ট ফ্লোয়িং রিভার? ওয়েস্ট ফ্লোয়িং রিভার কোনটি? নিম্নলিখিত কোন পশ্চিমমুখী নদী? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হচ্ছে বলে দাও। এটা হচ্ছে নর্মদা, ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ঠিক আছে, তারপর গোদাবরী রিভার অরিজিনেটস কোথা থেকে? এই যে গোদাবরী নদীটি, সেটা কোথা থেকে উৎপত্তি? অমরকান্তক, ত্রিম্বক, নাসিক না মহাবালেশ্বর না গঙ্গোত্রী? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নাসিক। ঠিক আছে, অপশন নম্বর বি হচ্ছে তার সঠিক উত্তর। শ্রী সালিম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ বিল্ড অন হুইচ রিভার? কোন নদীর উপরে? এই 4টি অপশন, কৃষ্ণা, গোদাবরী, তুঙ্গাভদ্রা না পিন্নার? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণার উপর এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটি লোকেটেড। হুইচ রিভার সিস্টেম ফেমাস ফর্মস দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় ডেল্টা তৈরি করে? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, ইন্দাস, মহানদী? আমি আমাদের প্রিভিয়াস যে আরও একটি ভিডিও এই রিভারের উপরে করেছিলাম, সেখানেও এইটা করিয়েছিলাম। সঠিক উত্তর হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এই তো এই 10টি কোয়েকশনেই আজকে আমরা তোমাদের জন্য জাস্ট অ্যাজ এ স্যাম্পল হিসাবে নিয়ে আসলাম। তো যদি এখানে তোমরা রেসপন্স ভালো থাকে, তাহলে আমরা আগামী দিনে তোমাদের জন্য এই 100 কোয়েকশনস পুরোটা এখানে ফ্রি অফ কস্ট করিয়ে দেব।
প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ আমরা কোয়েকশন করাবো, ঠিক আছে? তো রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই লিঙ্কটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ।